এরকম একটি তরকারি দিয়ে ভাত খেলে পেট এবং মন দুটোই ভরে যাবে। এ পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুটকি দিয়ে ডাঁটার চচ্চড়ি। আসসালামু আলাইকুম, পুথিস রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। চলুন প্রিয় দর্শক, আমার আজকে ডাঁটার চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি আমি ডাঁটা, আর ডাঁটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপির পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে ডাঁটাকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। নিয়েছি মাঝারি সাইজের একটি আলু কুচি করে, নিয়েছি কয়েকটি কাঁঠালের বিচিকেও আমি 4 ভাগ করে নিয়েছি। সবজিগুলোকে এবার ভালো করে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সবজিগুলোকে ধুয়ে সাইডে রেখে দিয়ে একটি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। আপনারা এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। অনেকেই বলে থাকেন সরষের তেল দিয়ে রান্না করার পর তরকারি থেকে গন্ধ লাগে। আপনারা যদি তেলটাকে খুব বেশি গরম করে তারপরে পেঁয়াজ বা অন্যান্য কিছু তেলের মধ্যে ছাড়েন, তাহলে আর গন্ধ লাগবে না। এবার দিয়ে দিচ্ছি শুটকি। লইট্টা শুটকি আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। শুটকিটা গরম পানি দিয়ে ধোয়া। এবার শুটকিগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দিচ্ছি মোটামুটি বড় সাইজের একটি পেঁয়াজ কেটে, এবং পেঁয়াজটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ রসুন বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করব না। কাঁচামরিচ দিলাম, এই কাঁচামরিচগুলো আগেই চির করা ছিল। এবার এই ডাঁটার চচ্চড়ি রান্না করতে আমার যে মশলাগুলো লাগবে তা হচ্ছে, আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম, আর যেন পুড়ে না যায় এজন্য দিলাম সামান্য পানি। এবার সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নেব। চুলার হিট মিডিয়াম থেকে একটু নিচুতে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো কষে এলে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিব, এবং যখন ডাঁটাটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পানি। এই তরকারিতে খুব একটা পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ তরকারিটা হবে মাখা মাখা। এই তরকারিটা ঝোল ঝোল হলে খেতে একটুও ভালো লাগে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেলে খুব একটা তরকারিটা চুলোতে রাখবো না, এরকম থাকতে থাকতেই নামিয়ে নিব। এবার শেষমেশ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে এটা শুটকি তরকারিতে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করলাম। আজকের রেসিপি কারো কারো হয়তো ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।